বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এখানে দাঁড়িয়ে এক স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়, যা পৃথিবীর খুব কম জায়গাতেই সম্ভব। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ সৈকত আর বিস্তৃত নীল সমুদ্রের টানে প্রতিবছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ছুটে আসেন কুয়াকাটায়। শুধু প্রকৃতি উপভোগই নয়, এবার হাজার বছরের রাখাইনদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানারও সুযোগ থাকছে। শীতকাল ঘনিয়ে আসলেই জমে ওঠে এখানকার পর্যটন মৌসুম। ডিসেম্বর থেকে শুরু হয় ভ্রমণকারীদের ভিড়, যা চলতে থাকে পুরো শীতকাল জুড়ে। হোটেল, মোটেল থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট তখন প্রাণ ফিরে পায়। তবে এবার কুয়াকাটার পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাখাইন সংস্কৃতিকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে বিশেষ ট্যুর পরিকল্পনা। পর্যটকদের জন্য রাখা হচ্ছে রাখাইনদের ঐতিহ্যবাহী ঘর, পোশাক, খাবার, হস্তশিল্প সরাসরি উপভোগ করার সুযোগ। স্থানীয় পর্যটন উদ্যোক্তারা বলছেন, এমন আয়োজন হলে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিতে দেশি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়বে। হোটেল, মোটেল, পরিবহন গাইড থেকে শুরু করে স্থানীয় হস্তশিল্পের বাজারেও আসবে গতি। আমাদের ডিসেম্বর থেকে মূলত পর্যটন মৌসুমটা শুরু হয়ে যায়। ইতিমধ্যে আমাদের যারা ট্যুর গাইড রয়েছে তারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আমাদের যে স্পটগুলি রয়েছে সেখানে বর্ষার মৌসুমে অনেক যাতায়াত ত্রুটি থাকে, সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করেছি। বিশেষ করে আমাদের লেম্বুর বনে, কাউরচরে, গঙ্গামতিতে যাতায়াত ব্যবস্থাগুলো ঠিক আছে কিনা। পাশাপাশি যেহেতু নদী ট্যুরের একটা বড় এইখানে জনপ্রিয়তা রয়েছে, অর্থাৎ সুন্দরবনের ম্যানগ্রোভ সাইট পরিদর্শন করা যায়। আমরা টুরিস্ট বোটের মাধ্যমে যে স্পটগুলিতে যাওয়া যায়, বিশেষ করে পাত্রার বন, ফকিরহাট, শুভ সন্ধ্যা বিচ, ডিসি পয়েন্ট, চরবিজয়, সোনারচর, এই জায়গাগুলোতে আমরা পরীক্ষামূলক যে রোডগুলি রয়েছে সেগুলো সচল আছে কিনা এই ব্যাপারেও আমাদের একটা টিম ইতিমধ্যে বেশ কয়েকটা স্পট আমরা ভিজিট করেছি। এবারে পর্যটন মৌসুমে আমরা রাখাইনদেরকে নিয়ে আলাদাভাবে একটু নজর দিতে যাচ্ছি। এবার রাখাইনদের যে ঐতিহ্য, কালচার আছে, এটাকে আমরা একটু ভিন্নভাবে এবছরে, অর্থাৎ এবছর থেকে সামনের দিকে আমরা একটু আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া নতুন রিসোর্ট, বিচ রোড এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের সুযোগও তৈরি হচ্ছে। স্থানীয় তরুণ তরুণীরা ইতোমধ্যেই ট্যুর গাইড, নৌ ট্যুর অপারেটর এবং হস্তশিল্প ব্যবসায় যুক্ত হয়ে আয় করছে। আমাদের পর্যটন কর্মী যারা আছেন, ব্যবসায়ীরা যারা আছেন, সবাই প্রস্তুতি নিচ্ছে পুরোদমেই। তো এবারের লক্ষ্যমাত্রা বা এবারের পর্যটন ব্যবসায়ী যারা আছে তাদের চিন্তা ভাবনা পাশাপাশি হলো ট্যুর অপারেটর, ট্যুর গাইড সহ অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছেন তাদের একটু ভিন্নতা আছে তাদের চিন্তা ভাবনায়। সেটা হলো বিশেষ করে রাখাইন সম্প্রদায় রয়েছে আমাদের এখানকার কুয়াকাটা ভ্রমণে আসা যারা পর্যটক আসে তাদের এটা হলো একটা অন্যতম একটা আকর্ষণ, রাখাইন সম্প্রদায়। কুয়াকাটার গঙ্গামতি বন, লাল কাঁকড়া দ্বীপ আর ডলফিন পয়েন্টকে ঘিরে বাড়ছে পর্যটনের সম্ভাবনা। পরিবেশ বান্ধব নৌ ট্যুর, বন্যপ্রাণী সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের সম্পৃক্ত করে ইকো ট্যুরিজম উন্নয়নে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। পাশকে সৌন্দর্যবর্ধন করে অনেকটা হাতির ঝিলের মতো প্রকল্পের একটি প্ল্যান করা হয়েছে স্যার। আমি আমাদের সম্মানিত পৌর বিএনপি সভাপতি সেক্রেটারি মহোদয়কে এই প্ল্যানটিও দেখিয়েছি, 3D ডিজাইনও আমার কাছে আছে স্যার। সেটা তাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করি তারা সহযোগিতা করবেন, পৌরবাসীও সহযোগিতা করবেন এবং এটি বাস্তবায়িত হলে কুয়াকাটা পৌরসভার পর্যটন একটি অনন্য পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি উদ্যোগ একসাথে এগিয়ে এলে কুয়াকাটা শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবেও পরিচিতি পাবে।